কন্যা এইচডি মিডিয়া। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মউতকে সৃষ্টি করেছি আমার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা করে নেক আমল করে কে ফার্স্ট হইতে পারে, ওই নেক আমলের পরীক্ষা দেওয়ার জন্য আমি হায়াত এবং মওত বানাইছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। জাউন লাগবে। 5 বছর আগে আমার যে চেহারা আছে না আছে, আর দাড়ি ফাইক্কা বুড়ো হয়েছে কিনা। ছেলে বিয়া করেছি, নাতিন হয়ে গেছে। মেয়ে বিয়া করে বিয়ে দিছি, 2 নাতিন হয়েছে। নানা হয়েছি, দাদা হয়েছি, বয়স হইতেছে। আস্তে আস্তে বুড়া বাটা ডাকবো আমারে। বুইরা কইব, বুইরা কইতো না, ক না যে বুইরাটা জাগা বলবে না এরকম। এটা দুনিয়ার জীবনের মাত্র কয়েকদিনের জিন্দেগি। শিশু থেকে তারপরে যুবক, যুবক কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, এরপরে নাই। আমি আজকে ক্লাসের মধ্যে এক ছাত্রকে বললাম যে আমি আমার আব্বার নাম জানি, আব্বার বাপের নাম জানি, আব্বার বাপের বাপের নাম জানি, এর বাপের নামও জানি, এর বাপের নামও জানি। আমি 5 জনের নাম জানি। আমার উপরে স্টেজ 5 জনের নাম আমি জানি। এক ছাত্র দাঁড়া করলাম, তুমি বলো তোমার আব্বার নাম কি বলছে, দাদার নাম কি বলছে, এরপরে তোমার দাদার আব্বার নাম কি জানি না। এখন আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি আপনার বড় আব্বা আর আব্বার নাম কি, হ্যাঁ? অনেকে তো ফুফার নামও কইতারে না। ফুফার নাম কি তা কইতারে না, ফুফার নাম জানে না, খালুর নাম জানে না, এমন তো আছে বহুত। আছে না? দাদার ভাইয়ের নাম জানে না, এমন বহুত আছে। দাদার বাপের বাপ এরকম নাম মনে রাখছে কয়জনে? লেখা রাখলে হয়তো কেউ গিয়া দেখা দেখা মুস্ত কইরা কইতারবো যে আমি আমার আব্বা বাপের নাম, দাদার নাম, দাদার বাপের নাম, এর বাপের নাম জানি। তাহলে এই যে দোয়াটা লেখছে হেন কিতা লেখছে, কি তো এখানে লেখছে মা বাবা। এখানে কি লেখছে? লেখছে মা বাবার স্মরণে। তুলে মা বাবার পরে তো দাদা দাদি নানানি আছে, এলাকু আছে না? ইসলাম মাস্টারে তো দাদা দাদি আছে নাকি, নানানি আছে নাকি, দাদা দাদি উপরে বড় আব্বা বড় আম্মা আছে না? হেরা নাম এনে উঠছে কাগজ? উঠলে না দাদা দাদি উঠবো না নানা নানি উঠবো, এর বেশি উঠবো? এই তো জিন্দেগি। আপনার জন্য আপনার সন্তান মসজিদে জুমার দিনে দোয়া করা, আমার আব্বা মারা গেছে হুজুর একটু দোয়া করে দেন, মিলাদ পড়ায় দেন, ঠিক নেই? আমার দাদার মৃত্যুবার্ষিকী, এটা খুব কমই দোয়া করা। দাদার মৃত্যুবার্ষিকী মানুষ কমই পালন করে। মা বাপেরটা মনে করে নেক সন্তান হইলে, আর যদি নেক সন্তান না হয় মা বাপের কথাও মনে করে না। তাহলে দুনিয়া কদিনের? এই কয়েকদিনের জিন্দিগির লেগে আমরা আইছি। অল্প দিনে বুড়া হয়ে যেতেছে, এরপরে মইরা শেষ নেই। এরপরে ছেলে জিন্দিগি করবো, নাতি জিন্দিগি করবো, পতি জিন্দিগি করবো। একজন যাচ্ছে আর একজন আইতেছে, যাইতেছে আইতেছে, যাইতেছে আইতেছে, এভাবে চলছে। ঠিক তেমনি ভাবে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা বিরাট ময়দানের মধ্যে ডাকলেন। ডাকার পরে জিব্রাইলকে বললেন, জিব্রাইল আদমের পিঠের মধ্যে একটু মর দাও। আদমের পিঠের মধ্যে জিব্রাইলের পাখা দিয়ে যখন মালিশ করে দিলেন, তখন সমস্ত আদম সন্তান জিব্রাইলের সামনে হাজির হয়ে গেল। আদম আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহরে কয়, এত সন্তান আমার, এগুলা কিভাবে থাকবে, কিভাবে জায়গা হবে? তখন আল্লাহ কয়, তোমার চিন্তার দরকার নাই, তোমার সন্তানগুলা আলমে আরোহা, রুহানি জগতে থাকবে। ওই তো চেয়ারটা আছে বন্যা মিয়া। আমার আদম আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞা যে আমার সন্তানগুলা, এত সন্তান আমার সামনে দেখাচ্ছেন, তাহলে আমার সন্তানগুলা পৃথিবীতে কিভাবে থাকবে? তখন আল্লাহ কয়, চিন্তার কোনো কারণ নাই। তোমার সন্তান কিছু থাকবে আলমে আরোহার মধ্যে, কিছু থাকবে মার গর্ভের ভিতরে, কিছু থাকবে দুনিয়ার উপরে, কিছু থাকবে কবরের ভিতরে। টেনশনের কোনো কাম নাই, ভাগ করে দিছি। বলেন না সুবহানাল্লাহ। আর না হলে এত মানুষ কই জায়গা দিলি, ঠিক নেই? কোথায় জায়গা দিতে তো মানুষ? তাহলে আল্লাহ পাক সিস্টেম করে করে একজন, এমনও হয় কেউ জন্ম হয়েছে আবার এই দিনে কেউ মারা গেছে এই বাড়িতেই, এমন হয় না? হয়ে যায় অনেক সময়। যেমন হয়ে যায় যে এই বাড়িতেই ফুতের ঘরে নাতি হয়েছে, দাদা মারা গেছে আজকেই, হয়ে যাবে না? এরকম হয়ে যায়। তো দুনিয়াতে আমরা থাকবো?
এই দুনিয়াতে আমরা থাকবো না, এরপরে দুনিয়ার বাহাদুরি নিয়ে আমরা অনেকেই বড় বড় আলাপ করি, বড় বড় নিজের জ্ঞানী মনে করি। আছেন এমন? নিজের নিজে অনেক জ্ঞানী মনে করে না, কদিনে জিন্দিগি এরপরে আমার মতো জ্ঞানী কেউ আছে? আমি মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, ফকি, আমি হাফেজ, আমি কারি, আমি আল্লামা, আমি পীর সাহেব, আমি এমুক, আমি তেমুক। মস্তানি আছে না নাই? বহুত আছে। আমি জজ, আমি ব্যারিস্টার, আমি এমপি, আমি মন্ত্রী। কই গেল? ঘর ভর্তি টাকা ভরে রয়েছে, ঘর ভর্তি টাকা, আলমারি ভর্তি টাকা, ব্যাংকের টেহা গেছে। কো ব্যাংকে গেলে টেহা পাওয়া যায় না? কইটা এই কদিনের বেরোলই। এটা কিন্তু বাস্তব কথা। আইনমন্ত্রী পর্যন্ত এখন বর্তমান কি অবস্থা চিন্তা করেন, মাত্র কয়েকদিনের জিন্দেগি। আমার বন্ধুরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য আমাদেরকে পাঠাইছেন। আমরা দুনিয়াতে জিন্দেগি করার জন্য আসছি। আয়েশা আমাদের নিজের বাহাদুরিকে প্রকাশ করার জন্য, আমি হামসে বড় কোন হে, আমি সবকিছু জানি, আমি অনেক বড় জ্ঞানী, আমার মতো জ্ঞানী আর কেউ নাই। এমন সমাজে কিছু লোক থাকে সবসময়, আছে না নাই? তুই বেশি বুঝস, এটা কয় না? বেশি বুঝস নাকি? আমার থেকে বেশি বুঝস, এরকম ধমক মারে। আমার বন্ধুরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের মধ্যে ঘটনা বর্ণনা করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাইকা বলে, বুখারী শরীফের হাদিস, মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার থেকে মনে হয় এর থেকে বেশি জ্ঞানী আর কেউ নাই, কারণ আমি মূসা কালিমুল্লাহ, তোমার সাথে কথা কই। আচ্ছা, এখানে আপনার মধ্যে কেউ আছেননি আল্লাহর সাথে কথা বলেন? আছেন যে হুজুর আমি আল্লাহর সাথে কথা হয়, আল্লাহ আমার সাথে কথা বলে, আমি আল্লাহর সাথে কথা বলি, আমার ভালো মন্দ জিজ্ঞাসা করি, আমার আল্লাহ থেকে আমি কোনো কিছু চাইয়া লই, এরকম আল্লাহর সাথে কথা বলার মতো কেউ আছে? হেন কথা কোন আছেন? সবাই? কেউ নাই। কিন্তু হাদিসে আছে, কেউ যদি কোরআন তেলাওয়াত করে তাহলে সে জন্য আল্লাহর সাথে কথা বলে, এটা আছে। কেউ যদি কোরআন তেলাওয়াত করে সে জন্য আল্লাহর সাথে কথা বলে, এটা হলো আরেক লাইন। কিন্তু আল্লাহর সাথে আপনি ডাইরেক্ট কথাবার্তা হচ্ছে এরকম কোন পাবলিক এখানে আছে? কিন্তু আল্লাহর সাথে কথা বলেন না, পৃথিবীতে বহুত আছে, আমার জানা মতে বহুত আছে আল্লাহর সাথে কথা বলে, নবীজির সাথে কথা বলে। বলেন না সুবহানাল্লাহ। এটা আধ্যাত্মিক পাওয়ার, রুহানি জগতের খেলা। আমার বন্ধুরা, মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাম কয়, আমি কালিমুল্লাহ, আপনার সাথে আমি কথা বলি, আপনার সঙ্গে তুর পর্বতে আমি কথা বলি, আপনি আমাকে তাওরাত দিয়েছেন, আমার মতো জ্ঞানী আবার কেউ আছে নাকি? আল্লাহ কয়, মূসা রে, তোমার থেকেও জ্ঞানী পৃথিবীর মধ্যে আমি আরো রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এত বড় নবী, তাওরাত কিতাবের মালিক, আল্লাহর সাথে কথা বলে। এরপরে আল্লাহ কয়, মূসা তোমার থেকেও আরো জ্ঞানী আমি পৃথিবীর মধ্যে রাখছি। বুখারী শরীফের মধ্যে আসছে, সূরা কাহফের মধ্যে আসছে। এইবার আল্লাহ পাকের নির্দেশে মূসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুনকে লইয়া রওনা হলেন ওই লোকের সন্ধানে। লোকটা যে জ্ঞানী, কে জ্ঞানী, কোথায় পাওয়া যাবে? আল্লাহ কয়, মূসা রে, ওই জ্ঞানী লোকটাকে পাওয়া যাবে দুই নদীর মোহনায়, দুই নদীর মিলন স্থল যেখানে, ওইখানে ওই জ্ঞানী ব্যক্তিরা পাওয়া যাবে। এইবার মূসা আলাইহিস সালাম জ্ঞানী ব্যক্তির সন্ধানে ঘর থেকে বের হবেন। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি দূরে সফরে যাও তাহলে সাথে একজন লয়ে যাও। দূরে সফরে গেলে সাথে একজন নিয়ে যায়। আমি মনে করি ডায়াবেটিসের রোগী অনেক থাকে, আমার সাথে সাথে থাকে ডায়াবেটিস। হঠাৎ আমি মনে করেন তাওরায় ভরে গেলাম, আমার সাথে কেউ নাই, আমার কিছু চিনলেও না কেউ। আমার এখন বর্তমান যে যুগ, বইয়া দাঁড়ায় ভিডিও করবো, কেমনে পরে ভিডিও করবো, কিন্তু ডাক্তার কাছে নিত না। কি ঠিক না ঠিক? হ্যাঁ, যদি আমার সাথে একজন সাথী থাকে তাহলে আমার ধরবে, চিল্লাচিল্লি করবে, ডাক্তার কাছে নিয়ে যাবে। আর সাথী না থাকলে আমি কেমনে ফরি মরি ভিডিও করবো, ভিডিও করে ছাড়বো, আমার কিছু চিনে না। এই জন্য আল্লাহ রাসূলের নির্দেশ, দূরে কোথাও গেলে একজন সফর সঙ্গী নিয়ে যাও। নবীরা এরকম সফরে গেলে একজন সাথী নিয়ে যাইতেন। মূসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুনকে সাথে নিলেন। আল্লাহ বললেন, মূসা একটা মাছকে বাজি করে নিয়ে যাইবা, এই মাছটা যেখানে গিয়ে জেতা হয়ে নদীতে চলে যাবে, ওইখানে ওই লোকের সন্ধানটা পাইবা। বলেন না সুবহানাল্লাহ। বাজি মাছ জেতা হবে। আল্লাহ পারেনি? আল্লাহ পারেনি? আল্লাহ মুর্দাকে জিন্দা করতে পারেন, আল্লাহ রাসূলও পারেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানীও পারেন। বলেন না সুবহানাল্লাহ। মুর্দা জিন্দা ওলিরাও করতে পারেন।
আমার তালুই কালাম শাহ মারা গেছেন, উনি এক হিন্দু লোক, মারা গেছে কইরা লয়ে যেতেছে ফুরবার লাগিয়া, এই তোরা লোকটার নাম আমি দেখে লো একটু। তো লোকটার নামাইবার পরে উনি জার ফুক করছে, পরে হিন্দু লোক ভালো হয়েছে, মানে মরাতে যেতে হয়েছে। এরা তো আশ্চর্য যে এটা আমরা ফুরতাম লয়ে যেতেছি শ্মশানে, এটারে বালা করে লইল জার ফুক করে। এই আমার তালুই আপন তালুই হই, কিন্তু মারা গেছে তালুই নাই। জার ফুক করে এই লোককে বাঁচাই দিল, এই লোক সুস্থ হয়ে গেল। এরপরে প্রতি বছর মাহফিলের মধ্যে একটা করে মহিষ লয়ে, প্রতি বছর লই দুনিয়ার কে এরা, আপনার পুরুষ মাহফিল একটা মহিষ দিমু, আমি যে জীবন ফিরা পাইছি। তাহলে আল্লাহর ওলি যারা যারা আল্লাহর মাহবুব বান্দা, তাদের উসিলা মুর্দাও কি হয়? জিন্দা হয় কি হয় না? তাহলে মাছটা, বাজি মাছটা কি জিন্দা হবে নি? আমার বন্ধুরা, ইউসুফ ইবনে নুন কে লইয়া মুসা নবী যাচ্ছে, যাইতে 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 নদীর পার দিয়ে যাইতে যাইতে বহু দূর যাওয়ার পরে একটা পাথরের উপরের মধ্যে উনি ঘুমাইলেন, এবং ইউসুফ ইবনে নুন ঘুমাইলেন। ঘুমাইবার পরে ইউসুফ ইবনে নুন ঘুম থেকে জাগ্রত হইয়া দেখতেছে মাছটা জীবিত হইয়া আস্তে 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 একটা হাল কইরা, একটা চিকন ড্রেনের মতো কইরা মাছটা চলে যাইতেছে নদীতে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। কুরআন শরীফের ঘটনা, সূরা কাফ। ইউসুফ ইবনে নুন এবং মুসা নবী ঘুম থেকে উঠা রওনা হয়েছে, রাস্তা দিয়ে যাইতেছে। সামনে অনেক দূর যাওয়ার পর নাস্তা করতে হবে, পেটে খিদা লাগছে, খাইতে হবে। মাছ বাই কর। এবার হুজুর আমার তো মন নাই, শয়তানে আমার ভুলে রাখছে, মাছ তো আসলে গেছে গা। আরে মাছ কই গেছে গা? কই যে পাথরের উপরে আপনি শুয়েছিলেন, ওইখানের মধ্যে মাছটা ব্যাগের থেকে বাইরিয়া এটা একটা ছোট্ট ড্রেনের মতো হালের মতো কইরা এটা যাইতে যাইতে পানি দিয়েছে গা। আমার কাছে বললো না, আমার শয়তানে বলে রাখছে। শয়তানে কি করছে? বলে রাখছে আমারে। এখন মনে হয়েছে আপনি কও নেই, তাহলে চলো আবার সেই জায়গায় যাই। আবার ফিরা উল্টা হাঁটতে হাঁটতে ওই জায়গা আইসা দেখে একজন লোক লম্বা হয়ে শুয়ে রয়েছে, আপাদ মস্তক চাদর দিয়ে ঢাকা। এবার মুসা আলাইহিস সালাম আয়েশা বলে আসসালামু আলাইকুম। এবার যিনি চাদরের নিচে শুয়ে রয়েছে উনি কে ওয়া আলাইকুম আসসালাম। এখানে আবার কেডারি? এই নদীর তীরের মধ্যে, দুই নদীর মোহনার মধ্যে এখানে আবার আসসালামু আলাইকুম বলল কে? এবার উনি ওনার পরিচয় দিলেন, আমি হযরতে মুসা আলাইহিস সালাম। সকলে বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাম জ্ঞানী নাকি আরো জ্ঞানী আছে? কেডা কইছে কথাটা? আল্লাহ কইছে। আর আমি এই বুড়া বয়সে মুফতি সার্টিফিকেট লইছি, এই বুড়া বয়সে মুফতি পরীক্ষা দিছে আবার এই 24 বছর পরে। ফুতের লগে ফুত দিছে, আমিও দিছি। মানুষ মুফতি দেখলে মনে করে না জানে কি, তা আসলে বুঝতে হবে না। শুধু শুধু একটু লকব লাগাইবার জন্য 24 বছর পরে আবার পড়ছি, আবার ডাবল কামেল করছি, মুফতি করছি। তাহলে এটা লাগে কিনা? সম্মানের ক্ষেত্রে লাগেনি? লাগে। কিন্তু আমি যদি বলি আমি মুফতি, আমার মতো আর বড় মুফতি পৃথিবীতে কেউ নাই, তাহলে কেমন হইব? আমার মতো অহংকারী আর কেউ হবে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমার মতো জ্ঞানী না, আরো বড় জ্ঞানী পৃথিবীতে আছে। এবার মুসা আলাইহিস সালাম ওই লোকটাকে পরিচয় দিলেন, ওনার পরিচয় লইলেন। এইবার বলতেছে আপনার সান্নিধ্যে আমি থাকতে চাই, আপনার সান্নিধ্যে আমি থাকতে চাই। কেডা বলছেন এই কথা? মুসা আলাইহিস সালাম বলছেন যে আপনার সাথে আমি সাথী হয়ে থাকতে চাই। খিজির আলাইহিস সালাম বললেন আমি যে এই কাজ করি তোমার সহ্য হবে না, তুমি টিকতে পারবে না, এই জন্য আমি তোমাকে সাথী বানাইতে পারবো না। সাথী বানাইতে আমি যে কাজ করব তুমি দেখলে তোমার সহ্য হইতো না, তোমার আমি সাথী বানাইতে পারবো না। এবার মুসা আলাইহিস সালাম বলে যে আপনি আমারে সাথে নেন, যদি সাথে নেন তাহলে আমি আপনাকে অনুসরণ করব, আমি কোনো বাধা টাধা কিছু দিতাম না। আয়াত আছে ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মূসা তাকে বলল আমি কি আপনাকে এই শর্ত অনুসরণ করব যে আপনাকে যে সঠিক জ্ঞান দেওয়া হয়েছে তা আমাকে আপনি শিক্ষা দিবেন? বলেছে আমি আপনার সঙ্গে অনুসরণ করব, আপনাকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন ওই জ্ঞান আমাকে দিবেননি, আপনার অনুসরণ আমি করতে চাই। এবার লোকটা বলে ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মা'য়া সাবরা। সে বলল আপনি কখনো আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না,
আমার সাথে গেলে ধৈর্য ধারণ করতে পারবেন না, আমি যেই কাম করুম দেখলে আপনি অধৈর্য হয়ে যাবেন। মূসা আলাইহিস সালাম কি কো, ও কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, আপনি তাতে তো কিভাবে ধৈর্য ধরবেন যে সম্পর্কে আপনি জানেন না। খিজির আলাইহিস সালাম কয় যে আপনি ধৈর্য ধারণ করবেন কেমনে, আমি এমন এক কাম করবো আপনি ধৈর্য ধরতেই না, এমন আনকমন কাম করুন। আচ্ছা, নবী রাসূলদের জ্ঞান, আল্লাহর ওলিদের জ্ঞান কি সাধারণ মানুষের মতো না। পৃথিবীতে কত কিছু হইতাছে, কত কিছু ঘটতাছে, আমরা তো যা দেখি তা হই, কিন্তু এর ভিতরে যে গভীর ভাবে পৃথিবীর উপরে যা আছে এর থেকে বেশি আছে পানির তলে, এই যে উপরে ভাগে যা আছে এর থেকে সমুদ্রের ভিতরে বেশি আছে, আশ্চর্য জিনিস এর চেয়ে বেশি আছে। আমরা জানি এর কয়টা জানি। আমরা যে মশা মাছি দেখি, এই মশা মাছি ছাড়া বহুত পোকা উঠতেছে, আমরা দেখি না, ঠিক না বেঠিক? মানুষের কোনো রোগ জীবাণু দেখা যায়? আমার বন্ধুরা, আল্লাহ পাক বলে ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আসি লাকা আমরা। মূসা আলাইহিস সালাম বলে ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং কোন বিষয়ে আমি আপনার অবাধ্য হব না। রাজি করে লইছে এবার, আপনি আমার নেন, আমার ধৈর্যশীল পাইবেন, আপনার সাথে আমার একটা সুযোগ দেন, আপনার সহবতে রাখেন। বড় লোকের বাড়ি ঝাড়ু দিলেও বালা, জি, বড় লোকের বাড়ি ঝাড়ু দিলেও বালা, কারণ বড় লোকের জুতারি পুরানো হয়ে গেলে কবে নেকে তুই জুতারির দাম ১,৫০০ টাকা, কয়েকদিন ফইরে দেলাইছে, ঝাড়ু দে মায়া লাগে আমার জুতারি তুই ফইরে লাইস, ১,৫০০ টাকা জুতা জীবনে কিন্তু না গরিব মানুষে, কথার কথা একটা। আল্লাহর অলির বাড়িতে ঝাড়ু দিলেও লাভ, আল্লাহর অলির নেক নজর করম তার দিকে দৃষ্টি হয়, আল্লাহর অলির দৃষ্টিতে অলি হওয়া যায়। জি, যেভাবে হযরত খাজা মাইনুদ্দিন হাসান সানজিরি আজমেরি, উনার কাছে যখন হিন্দু রাজা একটা সুন্দরী সুরুষী রূপসী মেয়েকে উলঙ্গ করে পাঠালেন ঈমান নষ্ট করার জন্য, তখন খাজা বাবা ওনার বেলায়েতের নজর করমে তাকালেন, যখন দৃষ্টি দিলেন তখন এই সুন্দরী সুরুষী কুমারী রূপসী মেয়েটা উনার নজর পেয়ে সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন এবং ৩০ পারা কোরআনে হাফেজ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে হযরতে খাজা বাবা এই মেয়েকে উনার সেবিকা হিসাবে রেখে দিলেন, আজীবন সেবা করছে এই খাজা বাবার সেবা, উনার দৃষ্টিতে তো মেয়ে ওলি হয়ে গেছে। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ কয় মূসা যাও জ্ঞানীর লগে সম্পর্ক করো, জ্ঞানী কেমন আছে দেখো। এবার মূসা আলাইহিস সালাম রাজি করলেন হযরত খিজির আলাইহিস সালামকে। কারে? হযরত খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম কিন্তু এখনো পৃথিবীতে আছে, জি, আছে না নাই? আপনিও দেখতে পারবেন যদি আমল করতেন। নাফেল খালায়েক একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে খিজির আলাইহিস সালামকে কেমনে পাইবেন এটা নিয়ম কানুন লেখা আছে, পড়লে পাইবেন। হযরত ইলিয়াস আলাইহিস সালাম এখনো পৃথিবীতে আছে, ইলিয়াস আলাইহিস সালামের দায়িত্ব হলো স্থলভাগে আর খিজির আলাইহিস সালামের দায়িত্ব হলো জলভাগে। তাহলে হযরত ইলিয়াস আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম যদি পৃথিবীতে থাকে তা আমার নবীজি কই আছে? আমাদের নবীজি কই আছে? আমাদের নবীজি কি ইচ্ছা করলে আরশে থাকতে পারতো না? নবীজির আত্মা মুবারক, রূহ মুবারক ফেরেশতা নিয়ে গেছে, প্রথম আসমানে রাখতে পারে না, দ্বিতীয় আসমানের নিচে রাখতে পারে না, তৃতীয় আসমানের নিচে রাখতে পারে না, এইভাবে সমস্ত আসমান ঘুরাইয়া আল্লাহ কয় আমার বন্ধুর আত্মা মুবারক আমার বন্ধুর বডির ভিতরে দিয়ে আসো। সকলে বলে সুবহানাল্লাহ। নবীজি আত্মা সহ বডি মুবারক নিয়ে তরতাজা সতেজ জিন্দা অবস্থায় রওজা পাকে আরাম ফরমাচ্ছেন উম্মতের সালামের উত্তর দেওয়ার জন্য। বলে সুবহানাল্লাহ। যাদের আধ্যাত্মিক পাওয়ার আছে তারা সেখানে গেলে চক্ষু বন্ধ করলে প্রিয় নবীর সঙ্গে সরাসরি সালাম কালাম হয়। কি পাওয়ার আছে? আধ্যাত্মিক পাওয়ার। আধ্যাত্মিক পাওয়ার মানে কি? রুহানি চক্ষু যাদের খোলা আছে, কাশফ যাদের, কলব যার জারি আছে, যার কাশফে আইনি জারি আছে, ওই ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে রওজা পাকে গিয়ে সরাসরি বিনা পর্দায় সালাম আদান প্রদান করতে পারে। সুবহানাল্লাহ। এমন আছে না নাই? আছে, বহুত আছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি নবীজি রওজায় গেছেন, সালাম দিছেন, পরে নবীজি হাত মোবারক বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? হাত মোবারকের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী মুসাফা করেছেন, চুম্বন করেছেন। তাহলে আল্লাহর হাবিবকে রওজা পাকে
কিরকম জিন্দা? সাধারণ মানুষের মতো, হাফেজ সাহেবের মতো, অলির মতো না, অনেক বেশি পাওয়ারফুল। কেমন পাওয়ারফুল? আল্লাহর পরে যে জায়গা। এইবার মুসা আলাইহিস সালামের সঙ্গে খিজির আলাইহিস সালাম যাচ্ছে, ঈসা ইবনে নুন সাথে। যাইতে 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 নদী পার হবে। কুরআন শরীফ সূরা কাহফ থেকে পড়তে পারি, এমনি বলে ফেলি। হযরতে খিজির আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠলেন, মুসা আলাইহিস সালাম উঠলেন, হযরতে ঈসা ইবনে নুন উঠলেন। উঠার পরে খিজির আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে একটা গুতা মেরে পার মারা নৌকাটা ডুলা করে দিছে। সাফিনা, নৌকাকে কি করলেন? ডুলা করে দিছে। কি করলেন? আমি তো আগেই কইছিলাম, তুমি আমার সাথে থাকলে আমি যে কাজ করব তোমার সহ্য হবে না, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। আচ্ছা, আর করতাম না, আমার লয়ে যান সাথে করে। এবার সামনে গেছে, আবার অনেক দূর যাওয়ার পরে একটা ছেলে মাঠের মধ্যে খেলাধুলা করছে। ছেলেটাকে ডাক দেয় না, জবাই করে লেছে। এটা কি করলেন? সে তো কাউকে খুন করে নাই, সে তো কোনো অন্যায় করে নাই, অপরাধ করে না, আপনি বালা ছেলেটারে এইভাবে জবাই করে নিলেন, মেরে নিলেন। আমি না আগে কইছিলাম আমার সাথে তুমি কি করতে পারবে না, সহ্য করতে পারবে না, তুমি চলে যাও, তোমার নিতাম না। আপনার কাছে মাফ চাই, আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন করতাম না, আমার সাথে লয়ে যান, জ্ঞান দিবার লেগে লয়ে যেতেছে। এইবার মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম, ঈসা ইবনে নুন আরো সামনে যাচ্ছেন। এক বাড়ির মধ্যে গিয়া কইছে, আমাদেরকে খাবার দেন, আমরা মুসাফির, ক্ষুধার্ত। যখন খাবার চাইছে, কেউ খাবার দেয় নাই। খাবার চাওয়ার পরে কেউ খাবার দেয় নাই। এইবার খিজির আলাইহিস সালাম করলেন কি, ওই বাড়ির একটা দেওয়াল নিচে পড়ে আছে, এটাকে দু তিনজনে মিল্লা ধাক্কায় সোজা করে ঠিকা টাকার দিয়া আয়ো জায়গা। কইটা কি করলেন? আপনি যাবেন টিয়ালুতে ভালো নিলে, পরিশ্রমিক লইতে ভালো নিলে, পরিশ্রমিক যে কাম করছেন টিয়া পয়সা লইতে ভালো নিলে। মুসা, তোমার লগে আমার আর কোনো কথা নাই, যাও এবার তুমি বিদায়, তোমার সাথে আর চলবে না আমার। এইবার গেলে যাইলাম গা, কিন্তু তিনটা কাম যে করছেন এটার উত্তরটা চাই, কেড়ে করলেন? কেমন জ্ঞান, অ্যাডভান্স জ্ঞান দিছে কেডা? খিজির আলাইহিস সালাম। যদি আল্লাহ অ্যাডভান্স জ্ঞান দিতে পারে, তাহলে আমার রাসূলের পাওয়ার কত? খিজির আলাইহিস সালাম যদি আল্লাহ কয় নৌকাটা ঢুলা করো, নৌকাটা যদি ঢুলা না করো, পিছন দিয়ে এই এলাকার রাজা বড় জালিম তার নৌকাটা লয়ে যাবো গা, নৌকাটা থাকবে নিখুঁত, লয়ে যাবো গা নৌকাটা, নতুন নৌকা। ঢুলা করে দিলে নিত না, তো এই জ্ঞানটা দিছে কেডা? তাহলে আমার নবী কি কইছে, আনা মদিনাতুল ইলমুন আলিউন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আলী হলো সেই দরজা। তাহলে নবীজির ইলম কেমন? তেলে এইবার বললেন, আমি নৌকা ডুলা করছি, এই জন্য জালিম বাদশা কি করবে, নৌকাটা নতুন দেখলে নিয়ে যাবে, আমি তারে বাঁচাই দিলাম। মানে গরিব মানুষ, নৌকাটা চলে কিছু ইনকাম হইলে, রুজি করলে চলতে পারে। ভালোই তো করছে, কতখানে বুঝছো? তাহলে আপনি একটা ছেলের জবাই করলেন, মারা নিলেন, এটা কি করলেন? এটা জানতে চাই। ছেলের আম্মা আব্বা বড় নেককার, খুব ভালো মানুষ, কিন্তু সন্তানটা বড় হইয়া আম্মা আব্বার সাথে কুফুরি করবে, নাস্তিকতা করবে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে, অবাধ্যতা করবে। এই জন্য আগেই এটা শেষ করে দিছি, আল্লাহ আবার তাদেরকে নেক সন্তান দান করবে। বলেন না সুবহানাল্লাহ। তা আবার যে নেক সন্তান দিব, ছেলে যে বড় হইয়া কি করব, এটা খিজির আলাইহিস সালাম জানলো কেমনে? আমার নবী বলে জানে না? তাহলে আমার নবীজির পাওয়ার তুমি খিজির থেকে আরো কোটি কোটি বেনজির বেমিসাল আর বেশি পাওয়ার। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, আলী, পাহাড়ের ওই পাশে একটা মহিলা মস্কে করে ঘুরাই চড়ে পানি নিয়ে চলে যাচ্ছে, তাকে ধরে নিয়ে আসো। পাহাড়ের ওই পাশে, এখান থেকে কি পাহাড়ের ওই পাশে? আমরা যদি বেড়ার এই পাশে কি কই দারুম নেই, আমার পিছনে ঘরের ভিতরে এখন কেডা আছে আমি কই দারুম? হয়তো একজন যদি কেসি বুয়া, আরো কেউ থাকতে পারে না? আমার দেওয়ালের আড়ালে কেউ আছে কিনা আমি জানি, বলতে পারবো। কিন্তু আল্লাহ রাসূল বলে, আলী, ওই পাহাড়ের ওই পাশে একটা মহিলা ঘুরাই করে চলে যাচ্ছে, তার কাছে মস্কের মধ্যে পানি আছে, পানির ব্যাগে পানি আছে, তাকে নিয়ে আসো পানিটা সহ। পানিও আছে কয়ে দিছে। তো এইবার হযরত আলী গেলেন, গিয়া বললেন, আমার সাথে যাইতে হবে, আমাদের নবীজি বলছে তুমি যাওয়ার জন্য, তোমার সাথে পানির ব্যাগটা নিয়ে যাওয়ার জন্য। এবার বলে, না আমি যাইতাম না আপনার সাথে। বললেন, যাইতেই হবে, না জোর করে নিয়ে যাবো। এবার গেলেন, যাওয়ার পরে নবীজি সাহাবা কিরামদেরকে বললেন, 1700 সাহাবা যুদ্ধে যাচ্ছে, বলছেন পানি শেষ হয়ে গেছে, একটা পাত্র আনো। পাত্রটা আনলেন, আনার পরে এইবার ওই মস্কের পানি পাত্রের মধ্যে ডাললেন,
ডাইল্লা বললেন আমি হাত লাগাইলাম, তোমরা পানি নিতে থাকো। হাত লাগাইলেন পানির মধ্যে, আর এই পাত্র থেকে পানি ঝরনার মতো যাচ্ছে, আর সবাই যার যার মস্কের মধ্যে পানি ঢুকাইলেন, পানি খাইলেন, উজু করলেন, যার মনে হচ্ছে গোসল করলেন। এরপরে আবার পানি ব্যাগের ভিতরে বইরা মহিলারা বললেন আপনার পানি আপনি লয়ে যান। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমার নবীজি পাহাড়ের অপোজিটে কি আছে সেটাও যদি দেখে, তাহলে খিজির আলাইহিস সালাম থেকে আমার নবীজির জ্ঞানের যেই পরিধি অথবা আপনার পার্থক্য যদি আমি করতে চাই, এটা কোনো কুল কিনার নাই। আমার নবীজি এইবার যে ঘটনাটা ঘটাইলেন মহিলার পানির ব্যাপারে, মহিলা তার বাড়িতে গিয়া কয় আমি এমন একজন ব্যক্তিকে দেখছি যেই ব্যক্তি আমার পানি নিয়ে এইভাবে এত মানুষের পানি দিলেন, সবাই চলো ওনাকে দেখে আসি, উনি সাধারণ মানুষ না, নিশ্চয় আল্লাহর কোনো পাঠানো পয়গম্বর হবে। সবাই পুরা গ্রামের মানুষ আয়েশা পড়ছে, আয়েশা কলমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওই খিজির আলাইহিস সালাম বলে হ্যাঁ মুসা, আমি কেন দেওয়াল সোজা করেছি? তুমি আমাকে পারিশ্রমিক নিতে বললা, পারিশ্রমিক নেওয়ার জন্য বললা। আমি দেওয়াল সোজা করেছি কেন জানো? দেওয়ালের নিচে গুপ্তধন আছে, আর এই বাড়ির যারা মালিক তারা এতিম ফুলাফান, এতিম ছেলেরা, তাদের আম্মা আব্বা বড় নেককার মানুষ ছিল, তাদের আম্মা আব্বা মারা গেছে। এই এতিম সন্তানগুলা যখন বড় হবে, আল্লাহ পাকের কুদরতে এই দেওয়ালটা সরাইয়া তারা যখন কাজ করতে যাবে, তখন এই দেওয়ালের নিচে এই গুপ্তধনগুলা তারা পেয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। কাজটা কেমন হইল? ভালোই তো করছেন। তাইলে এটা অ্যাডভান্স জ্ঞান যে পরে কি হইব, এরপরে কি হইব, এরপরে কি হইব। আপনি কি জানেন যে আপনি মাস্টার্স পাস করলে কি চাকরি পাইবেন? আপনি তো টুটু কোম্পানি ম্যানেজার হইতারেন। বহুত এম এ ফার্স্ট ঢাকা রিক্সা চালা কি আছে না নাই? বহুত আছে। তাহলে আপনি তো লেখাপড়া করছেন, আমি মাস্টার্স পাস করেছি, আমার মতো জ্ঞানী এই পলাশতলী গ্রামে কেউ নাই, ফুটানি করছেন। আপনি তো দেখা গেল অটো চালান, কারণ 35 বছর পর্যন্ত দরাস্ত করছেন, চাকরি হয়েছে না। কি ওই দ্বারা এমন বহুত আছে। তাহলে আমি জ্ঞানী বললেই চলবে না, জ্ঞানের মধ্যে আরো জ্ঞানী আছে। আশা করছিলেন চাকরি পাইবেন, চাকরি আল্লাহ আপনার দেয় নাই, আল্লাহ আপনাকে দেয় নাই। কিন্তু খিজির আলাইহিস সালাম যেটা বলছেন ভবিষ্যতে তাদের আরো সন্তান আসবে, এটাতে মেরে লেছে এই জন্য। আর দেওয়ালের তলে গুপ্তধন পাবে, এটা আল্লাহ পাক আগেই খিজির আলাইহিস সালামকে বলে দিয়েছে। তাহলে আল্লাহ প্রদত্ত জ্ঞানে খিজির আলাইহিস সালাম আল্লাহ পাকের এই হুকুমগুলা পালন করে মূসা আলাইহিস সালামকে শিক্ষা দিলেন যে মূসা তুমি শুধু বলিও না যে আমি জ্ঞানী, তোমার থেকে আরো জ্ঞানী পৃথিবীর মধ্যে আছে। বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ अलैकुम। एक जमाना सोहबते बा औलिया, बेहतर है आज 7 साल तो आते बेरिया। सलातुनिया रसूल अल्लाह अलैकुम, सलामुनिया हबीब अल्लाह अलैकुम। তাহলে খিজির আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পাক এমন পাওয়ার দিয়েছেন, উনি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে ঘুরবেন। কি করবেন? পৃথিবীতে ঘুরবেন। আমার জীবন কাহিনী আজকে বলবো, এত বছর বলি নাই, একটু বলবো, শুনবেন না? রাগ হয়ে যাবেন গা? আমি যখন 98 সালে অসুস্থ ছিলাম, তখন তো আমি বিবাহ করি নাই। 98 সালের কথা। 98 সালে আমি অসুস্থ, আমার একটা পা অচল হয়ে গেছে, আমি ক্রাসে বর করে হাঁটি, আর রাত্রে কান্দি, নামাজ পড়ি, তসবিহ পড়ি, কোরআন তেলাওয়াত করি, হাদিসের কিতাব পড়ি। তখন আমি মাস্টার্স কামেলে পড়ি। তখন একদিন রাত্রে 3টার দিকে আমার ঘরটা ছিল কাঠকুয়ারি ঘর। ওই সময় আমি যে জানালা বরাবর ঘুমাই, এই জানালা বরাবর 3টা বড় বড় ফু আওয়াজ পাইছি। যখন ফু গুলা দেয় তখন আমার সারা শরীর যেন কি করে। 3টা ফু দিলেন, আমি ভয় পেয়ে গেলাম, ঘুম থেকে গেছে গাই। ভয় পাই আমার এই ঘরের মধ্যে আমার বড় ভাই ইলা হাফেজ মাওলানা, আরেক ভাই সেও টাইটেল পাস, আর একটা বন্ধু এখানে আমার ঘরে, আমার পাহারা দেয় 3 জনে। আমি অসুস্থ, কি লাগবে না লাগবে। তা আমি ঘুম থেকে উঠে বললাম কে যেন আমার এই জানালা দিয়ে ডিস্টার্ব করছে, ফুয়াইছে, আমার ঘুমটা নষ্ট করে দিলে। আমি অসুস্থ মানুষ, আমার লগে দুষ্টামি। এই 3 জনে ঘর থেকে বের হয়ে 3 দিকে রাস্তা, 3 দিকে গেলেন, গিয়া খোঁজ করলেন, কাউকে পাইলেন না। না পাওয়ার পর সন্দেহ যাদেরকে করলেন, সকালে তাদেরকে জিজ্ঞাসা করলেন কেডা কইছে, আমরা তো জানি না, আমরা ওনার সাথে কি দুষ্টামি করবো, অসুস্থ উনি, জানি তো আমরা।
এইবার পরদিন আমাকে পঙ্গু হাসপাতালের ডাইরেক্টর রুহুল হক, যিনি মন্ত্রী ছিলেন, তখন ছিলেন না, এটা 98 সালের কথা, ওনার কাছে আব্বা আমাকে নিয়ে গেলেন দেখাইবার জন্য, চিকিৎসার জন্য। ওই রাত্রে বর্তমানে যিনি আমাদের মাজারের খতিব, আমার আপন বড় ভাই, ওনাকে স্বপ্নে দেখাচ্ছেন খিজির আলাইহিস সালাম। বলতেছে আমি তো আমিনুল ইসলামকে জারাইতে গেছিলাম, জানালা দিয়ে 3টা ফুয়া আমি দিছি, কিন্তু ঘরের ভিতরে যারা ছিল তারা গালিগালাজ করছে, আমি আয়সা পড়ছে, আর যেতাম না। তাহলে খিজির আলাইহিস সালাম খোঁজখবর রাখেনি। আমি তো প্রায় সময় দেখতে যাই, এই এলাকাতে আমি ঘুরি। তাহলে খিজির আলাইহিস সালাম অনেকের কি করে চিকিৎসা করে, যারা এরকম আধ্যাত্মিক লাইন আছে তারা হয়তো টের পা, যাদের লাইন নাই তারা হয়তো জানে না। খিজির আলাইহিস সালাম এখন এখানেও থাকতে পারে, তাদের পাওয়ার বেশি না, তারা ফেরেশতারা তো মুহূর্তের মধ্যে যাবে সপ্তম আসমানে, ঠিক না? তাহলে যারা আল্লাহর প্রিয় একজন খিজির আলাইহিস সালাম, ওনাকে তো আল্লাহ এরকম স্পেশাল পাওয়ার দিয়ে রাখছে, যখন ইচ্ছা যেখানে উনি যাইতে পারে। বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুর একজন আমার আজকে জিজ্ঞাসা করলেন, হুজুর নবীজি যুদ্ধের ময়দানে আঘাত পাইলেন কেন? নবীজির মাথা মোবারকের মধ্যে লোহার হ্যামলেট ব্যঙ্গে করা, লোহার করা মাথা মোবারকে ঢুকলো, দাঁত মোবারক ভাঙলো কেন? আল্লাহ তো ইচ্ছা করলে এটা না করলেও পারতেন। আমি এক সাবধান, উল্টা পাল্টা কথা বলবা না, ইমান কান যায় বোগা। আমার রাসূলের বিষয়ে কথা বলবা। আল্লাহ রাসূলকে উহুদের ময়দানে আল্লাহ বা কষ্ট দিছে, সবাই ইতিহাস জানি আমরা। আল্লাহ রাসূল উহুদের ময়দানে যুদ্ধের পরিচালনার মধ্যে আল্লাহর রাসূলকে যখন আঘাত করলেন, আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে উহুদের মাঠে উনি পড়ে গেলেন একটা গর্তের মধ্যে, যে গর্ত আমি নিজেও দেখে আসছি কয়েকবার। উহুদের মাঠে আপনার একটা সাইডের মধ্যে এরকম একটা ফাঁক আছে, এই ফাঁকের মধ্যে আল্লাহ রাসূল পড়ে গেলেন, আর ওইখানে অটোমেটিক চেয়ার হয়ে গেল, পাথরের চেয়ার, আর পাথরের চেয়ার পুরা একবারে স্লিপিং হয়ে গেল, আর পুরাটা পাথর নরম হয়ে গেল। আল্লাহ পাক পাথরকে বললেন, পাথর আমার বন্ধু এখানে বসবে, যেন একটুও কষ্ট না পা, যেহেতু আমার বন্ধুর শরীরে আঘাত আছে, এই জন্য পাথরটা তোলার মতো নরম হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। এলান হয়ে গেল মুহাম্মদ নাই, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। সমস্ত মুসলমানরা উহুদের ময়দানে চিন্তা করলো কার জন্য আর জীবন রাখবো। চিন্তা করেন, এখানে একটা ঘটনা আছে। ঘটনাটা হইল রুম্মান পাহাড়ের এই জায়গাটার মধ্যে যে ফাঁকটা আছে, উহুদ পাহাড় থেকে রুম্মান পাহাড়ের ফাঁকটা, এখানে 70 জন সাহাবীকে নবীজি বলছেন যে তোমরা দায়িত্ব হইলো এখানে পাহারা দিবা, এদিক দিয়ে যেন কাফেররা না আসতে পারে। তো যুদ্ধের প্রথমবারে মুসলমানরা জয় হয়ে গেল। মুসলমানরা যখন যুদ্ধের প্রথমে জয় হয়ে গেল, তখন সবাই জয় ধ্বনি যখন দিল, তখন ওই 70 জন যে রাস্তার মধ্যে পাহারাদার ছিল যে গিরিপথে, তারা তখন এটা ছেড়ে দিছে। ছেড়ে দিয়া তারা যুদ্ধের মাঠ হয়ে পড়ছে। মাঠ হইয়া গনিমতের মাল টুকাইবার লাগে। গনিমতের মাল যখন টুকাইতে হয়েছে, এই ফাঁকে কাফেররা আবার পিছন দিক দিয়া রাস্তা খালি পাইয়া এই ফাঁক দিয়ে সব ঢুকে গেছে। সব ঢুকে তখন মুসলমানদেরকে মারলো। নাইলে উহুদের ময়দানে প্রথম তো যুদ্ধে জয় হয়ে গেল। এইবার যখন কি করলেন, সমস্ত কাফেররা এসে আঘাত করতে শুরু করলো, তখন নবীজিকে মাথা মোবারকের মধ্যে আঘাত করলেন, দাঁত মোবারকের মধ্যে আঘাত করলেন। আর না হলে তো যুদ্ধে প্রথম জয়ী হয়ে গেছিল। তাহলে কি বোঝা গেল, আল্লাহ রাসূলের নির্দেশ অমান্য করলে শাস্তি আছে।
আছে না নাই? 70 জনের দায়িত্ব হলে তোমরা এই পথ ছাড়বে না, তোমরা পাহারা দিবে। তারা গনিমতের মালে লুপ করেছিল, যার কারণে তারা পথ ছেড়ে দিয়েছিল। কাফেররা এসে মুসলমানদেরকে আক্রমণ করে আমার রাসূল পাকের মাথা মোবারক পর্যন্ত আঘাত হয়ে গেল, দন্ত মোবারক পর্যন্ত পড়ে গেল। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা নবীজির রক্ত মোবারক পড়তেছে দেখে উনি জিহ্বা দিয়ে ঠোঁট দিয়ে চুষে চুষে রক্তগুলা খেয়ে ফেললেন। বলেন না সুবহানাল্লাহ। মানুষের রক্ত খাওয়া যাবে? এবার মালিক বিন সিনানের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, তোমরা কি জান্নাতি কাউকে দেখতে চাও? যদি দেখতে চাও মালিক বিন সিনানকে দেখো, সে জান্নাতি। কি খায়া? রক্ত মোবারক খায়া। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, জাবের, আমার হাঁটুর মধ্যে সিংহা লাগাইছে। সিংহা লাগান জায়েজ আছে? সিংহা যদি সঠিক হয় তো সিংহা লাগান জায়েজ আছে, হাদিসে আছে এগুলা। সিংহা লাগানোর রক্তগুলা একটা পাত্রের মধ্যে দিলেন, দেয়া বললেন এগুলা এমন জায়গায় রাখবা কেউ যেন না দেখে, মাটির নিচে রাখবা। জাবের রাদিয়াল্লাহু তাআলা করলেন কি, এই সিংহা মুবারক দ্বারা যে রক্ত বের হইছে, এই রক্ত মুবারক নিয়া যা, যেদিকে যায় এদিকে সাহাবারা লগে লগে যা। মানে কি করে দেখবার লাগে? তো নবীজি কি কইছে, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে এমন জায়গার মধ্যে মাটির নিচে রাখবা। যেদিকে যায় এদিকে সাহাবারা পিছে পিছে ঘুরে দেখি কি করে। তোমরা দাঁড়া, আমি ঘর থেকে আইতাছি। উনি দাঁড়া করে রেখে ঘরের ভিতরে গিয়ে হাইলেছি, রক্ত মোবারক খাইলেছে। রক্ত মোবারক খায়া নবীজির কাছে আইছে, যাবে রক্ত কি করছো? ইয়া রাসূলুল্লাহ, এমন জায়গাতে রাখছি কেউ দেখতো না। সুবহানাল্লাহ। এমন জায়গাতে রাখছি কেউ টেরও পাইছে না, এমন রাখা রাখছি কেউ জানবেও না। কোথায় রাখছো? এখানে রাখছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সাহাবারা আমার রাসূলকে কেমন ভালোবাসতেন, সাহাবায়ে কিরামরা কেমন ভালোবাসলে। সাহাবায়ে কিরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে সাহাবারা তালহা রাদিয়াল্লাহু তাআলা, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা, তারা নবীজির সামনে দাঁড়ায় রয়েছে তীর লওয়ার জন্য। আপনার বডির মধ্যে একটা তীর যেন না পড়ে, আমাদের বডিতে তীর পরে আমরা শহীদ হয়ে যাব, এরপরও আপনার বডিতে যেন একটা তীর না লাগে। কেমন সাহাবী? তীর খাইতে খাইতে হযরত আবু দুজানা শহীদ হয়ে গেলেন। তাহলে আল্লাহ রাসূলের মহব্বতরা জানের চেয়ে বেশি হাদিসে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলকে জানের চেয়ে বেশি ভালো না বাসবে। তাহলে কত ভালোবাসি আমরা। দাড়িকু দাড়ি তো আল্লাহ রাসূল বলছে রাখো, আমি দাড়ি কেটে লাই, দাড়ি আমি শুরু করে লাই, দাড়ি আমি কামাই লাই। তাহলে আল্লাহ রাসূলের হুকুম মানলাম কেমনে? জুব্বা পরো, এটা আল্লাহ রাসূলের নির্দেশ। টুপি পরো, আল্লাহ রাসূলের নির্দেশ। নামাজ পড়ো, আল্লাহ রাসূলের নির্দেশ। তাহলে আল্লাহ রাসূলের নির্দেশগুলো আমি মানলাম না, আর আমি বললাম যে আমি তো আল্লাহ রাসূলের পাগল, আমি তো আশিক, আমি তো আশিকে বেবস। কি মনে কষ্ট হইতেছে? আমি আপনারা কই না, যারা আল্লাহ রাসূলের হুকুম মানে না তারা তো কষ্ট লাগবে। আমার বন্ধুরা, প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশগুলো মানলে, ওনার সুন্নতগুলো পালন করলে উনি খুশি হবে না বেজার হবে? খুশি হলে কি লাভ হবে? সুপারিশ পাবেন। কি পাবেন? আচ্ছা, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মাঝখানে নবীরে কেমনে পাইবেন? কোন আমল করলে? বেশি বেশি দুরূদ শরীফ পড়লে। কি পড়লে? বেশি বেশি দুরূদ শরীফ পড়লে আল্লাহর নবীজির সঙ্গে হাসরের ময়দানে সাক্ষাৎ পাবেন এবং কাছে থাকবেন। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, দরুদে পাগল হইলে করবে নবী পার, দরুদে পাগল হইলে করবে নবী পার, আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আল্লাহর নবীর দুরূদ শরীফ বেশি পড়বেন, নবীকে কাছে পাবেন, স্বপ্নে পাবেন, বাস্তবে পাবেন। নবীকে যে স্বপ্নে দেখবে, নবীজি বলে যে আমাকে স্বপ্নে দেখবে সে আমাকে বাস্তবেও দেখবে। কেমন দেখবে? বাস্তবেও দেখবে। আমার সুরুত শয়তানে ধরতে পারে না। তাহলে আল্লাহর সুরুত পর্যন্ত শয়তানে ধরছে, আল্লাহর সুরুত পর্যন্ত শয়তানে ধরছে। জানেননি ঘটনা? মুস্ত নাকি? সব মুস্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ভাইজান বহদরে মদিনা আমরা বারে বারে যাব মদিনা দয়া করো দয়াল আল্লাহ দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা সাহাবায়ে কেরামরা যখন দেখলো কাফেররা আবার এসে ঢুকছে যুদ্ধ করার জন্য, এবার সাহাবারা কার জন্য আর জীবন রাখবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি শহীদ হয়ে গেছে। এইবার সবাই যুদ্ধ করতে করতে অনেকেই শাহাদাত বরণ করলো। এইভাবে 70 জন ওই উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 70 জন সাহাবী যখন আপনার উহুদের ময়দানে শাহাদাত বরণ করলো, 2 জন শহীদের লাশ যখন জান্নাতুল বাকির দিকে নিতে শুরু করলো, এবার পাহাড়ের একটা অংশ ভাঙ্গিয়া এবার এটা ওই লাশের সঙ্গে চলতে শুরু করলো। সুবহানাল্লাহ কইতেন না? 2 জন সাহাবীর লাশ শহীদের লাশ যখন জান্নাতুল বাকি কিন্তু মদিনা শরীফ কিন্তু উহুদের ময়দান দেখা যায়। 22 নম্বর 21 নম্বর গেটে দাঁড়ালে উত্তর দিকে লালচে কালারের পাহাড় উহুদের মাঠ, উহুদের পাহাড় দেখা যায়। আর উহুদের পাহাড়টা আসমান থেকে দেখা যায় মুহাম্মদ লেখা। কি লেখা? মুহাম্মদ লেখা। এরকম পাহাড়টা এরকম, পাহাড়টা লালচে কালার, অন্য পাহাড়ের মতো না, এটা জান্নাতি হবে। জান্নাতে উহুদের পাহাড় থাকবে। সকলে বলে সুবহানাল্লাহ। এইবার 2 জন শহীদকে নিয়ে যখন জান্নাতুল বাকির দিকে রওনা হয়েছে কবর দেওয়ার জন্য, তখন উহুদের পাহাড়ের একটা কোণার অংশ ভেঙে ওই 2 জন লাশের সঙ্গে রওনা দিলেন। এবার আল্লাহ পাক সুবহানাহু তাআলা দেখতেছেন যে পুরা উহুদের পাহাড়টাই চলে যাবে। উহুদের পাওয়ার শব্দ করে আওয়াজ করে আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি সাহাবায়ে কিরামদেরকে এই উহুদের ময়দান থেকে জান্নাতুল বাকির দিকে নিয়ে যাওয়া হয় তাহলে গোটা উহুদ পাহাড়টা জান্নাতুল বাকি চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে পাহাড় সাহাবায়ে কিরামদেরকে কি করছেন? কেমন ভালোবাসছে, কেমন মুহাব্বত করছেন। যদি একটা সাহাবীকে জান্নাতুল বাকিতে নিয়ে যাওয়া হয় তাহলে গোটা উহুদের পাহাড়টা পুরাটা উঠে জান্নাতুল বাকি চলে যাবে। তাহলে পাহাড় সাহাবায়ে কিরামদেরকে যুদ্ধের সময় কদ্দুর মুহাব্বত করছে, কদ্দুর ভালোবাসছে। তাহলে উহুদের ময়দানে এখনো চতুর্দিকে ঘেরাও করে সাহাবায়ে কিরাম 70 জনের কবর এখনো, মাজার এখনো আছে না নাই? এখনো আছে। এখন গ্লাস দেলাইছে, আগে গ্লাসটা আছিল না। আমার বন্ধুরা, ওই উহুদের মাঠে 70 জন সাহাবীর সামনে দাঁড়িয়ে যদি দোয়া করেন, দোয়া কবুল হইব নি? অবশ্যই কবুল হইব নি? 70 জন সাহাবী শহীদ হইছে কার প্রেমে? নবীজির প্রেমে। কিতাব ভাইবার লাগা নবীজি কইছে যা যদি তুমি শহীদ হও তোমারে 20 লাখ টাকা দেবো, না না না, তোমার পরিবারের ভরণ পোষণ দেবো। এমন কোন কিছু আছে? কিচ্ছুই না। নবীজির প্রেমে, নবীজির পাগল হইয়া, নবীজির প্রেমে পাগল হইয়া জীবনটা দিয়া লাইছে। চিন্তা করে নাই হযরত হানজালা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করলেন, বেশ বাসর রাত্র শেষ করে ভোরবেলা যখন শুনলেন মদিনা শরীফের মধ্যে খবর আসলো উহুদের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, উনাকে মেরে ফেলা হয়েছে। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কার জন্য গোসল করব? বিবি গো, তরোয়াল দে, আমার লুঙ্গি দেওয়ার দরকার নাই, তরবারি আমার দাও, আমি আমার জীবন রাখতে চাই না। যেই নবীর কারণে আমি আজকে মুসলমান, ওই নবী ওই উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, ওই নবীর কারণে আমি আর দুনিয়া থাকতে চাই না, নবীজির সঙ্গে আমি শহীদ হইতে চাই। এইবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারি লইয়া উহুদের ময়দানে আইসা যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হানজালার স্ত্রী পিছনে পিছনে আসতেছে দৌড়াইয়া, আমার স্বামী তো গোসল করে না, নাপাক। দৌড়ে আসতে যাইছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী নাপাক, গোসল করে নাই। এবার আমার নবীজি বলে, সাহাবারা রে, হানজালার লাশ কোথায়? তারা আনো, গোসল দেওয়া লাগবে। কিন্তু শহীদদেরকে গোসল দেওয়া হয় না, শহীদদেরকে গোসল দেওয়া হয় না। শহীদদেরকে যেমনি শহীদ হয়েছে এমনই দাফন কাফন করা হয়। যেই কাপড় পরা আছে, যেমনি হাত পাও কাটা আছে, এইভাবেই খবর দেওয়া হয়।
গোসল দেওয়া হয় না। হানজালারে গোসল দেওয়ান লাগবো, তার ফরজ গোসল। এইবার কয়েকজন সাহাবী ওহুদের ময়দানে যখন হানজালার লাশ খুঁজতেছে, তাকে দেখে আসমান থেকে হানজালার লাশ কে যেন নামাইতেছে। বলেন না সুবহানাল্লাহ। কেমন লাগবে দেখলে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা বিমান যদি এখন এই আপনাদের এলাকার মধ্যে আইসা আস্তে করে কোনো কারণে এটা নষ্ট হয়ে যাগা, আর আস্তে করে আপনার মাঠটার মধ্যে পড়ে, সবাই দৌড়ে পুরা গ্রামের মানুষ ব্যাঙ্গে পড়বে বিমান দেখতো খালি। তাহলে আসমান থেকে হানজালার লাশ নামতেছে, সাহাবারা তাকিয়ে দেখে আসমান থেকে হানজালার লাশ নামতেছে। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা নামাইতেছে, আর এই হানজালার লাশের মধ্যে দেখলেন দাড়ি মুবারকের মধ্যে জড়তেছে পানি, পানি টপটপ করে পড়তেছে, চুল মুবারক থেকে পানি টপটপ করে পড়তেছে। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই শুনো, হানজালাকে দুনিয়ার পানি দ্বারা গোসল দেওয়া হয় নাই, হাউজে কাউসারের পানি দ্বারা গোসল দেওয়া হয়েছে, কারণ আল্লাহর কাছে সে এত প্রিয় হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হানজালাকে গাসাইলুল মালাইকা বলা হয়। উনি ফেরেশতার দ্বারা গোসলকৃত একজন সাহাবী। আর কি পাইছে এটা? পৃথিবীর আর কি পাইছে ফেরেশতার গোসল? উনি পাইলো কেমনে? উনি তো ইচ্ছা করলে কইতা তো নতুন বিয়া করছি মাত্র, কি এর যুদ্ধ মধ্যে আবার যুদ্ধ, আবার কি এর যাইতাম না যুদ্ধ, নতুন বিয়া করছি মাত্র। বউর চিন্তা করছে? কোনো কিছু চিন্তা করে নাই, ডাইরেক্ট নবীজির পাগল হইয়া জীবন দান করে ফেলেছে। সকলে বলে সুবহানাল্লাহ। ওই উহুদের ময়দানে আমার নবীজির চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাত বরণ করে দেওয়া হয়েছে। ওনাকে শহীদ করার পরে ওনাকে শহীদ করেছেন হযরতে ওয়াসি। সাহাবীর নাম কি? ও কাফেরের নাম কি? ওয়াসি। ওই ওয়াসি পরবর্তীতে সাহাবী হয়েছে। এই ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাকে যখন শাহাদাত বরণ করাইলেন, তখন হেন্দা আবু সুফিয়ানের স্ত্রী, এজিদের দাদি, এজিদের কি? এজিদের দাদি, আবু সুফিয়ানের স্ত্রী, মুয়াবিয়ার মা কি করলেন? ওই আমির হামজার বুক কেটে কলজা বের করে কলজা চিবায়ে চিবায়ে খাইছেন। কি কারণে? বদরের যুদ্ধের মধ্যে তাদের আত্মীয় স্বজন শহীদ হয়েছিল। বদরের যুদ্ধ হয়েছিল মদিনার 70 কিলোমিটার পশ্চিমে বদরের প্রান্তর, অনেকে গেছে সেখানে। বদরের প্রান্তর, সেখানে ফেরেশতা 5000 সূরা আল ইমরানের মধ্যে আছে, 5000 ফেরেশতা আসমান থেকে নামছে জাবাইলে মালাইকার মধ্যে। সেখানে নেমে ফেরেশতারা বদরের যুদ্ধ সাহায্য করছে। কেমন সাহায্য? বদরের যুদ্ধ কাফের হলো 1000 আর মুসলমান হলো 313 জন। 1000 মানুষের সবার অস্ত্র সব আছে, মুসলমানের অস্ত্র তেমন নাই। এবার ফেরেশতারা আইসা ফেরেশতারা গলা কেটে দেয়, হাত কেটে দেয়, পা কেটে দেয়, আর মুসলমান মুজাহিদকে ধরলে আসতে বলে জায়গা। সুবহানাল্লাহ কইতেন না? ওই মুসলমানরা তখন ওই কুরাইশ বংশের লোকদেরকে ওই বদরের প্রান্তরে হত্যা করেছিলেন বিদায় ওই উহুদের যুদ্ধ আবার হয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য। তো উহুদের যুদ্ধের মধ্যে প্রতিশোধ নিতে পারে নাই, এই জন্য আবার খন্দকের যুদ্ধ ডাকছে। বদর গেল, উহুদ গেল, এখন খন্দকের যুদ্ধ, খন্দকের যুদ্ধ হবে। কারণ তারা কোনো উহুদের যুদ্ধের মধ্যে কোনো লাভবান হতে পারে নাই, মুসলমানদেরকে যা যত ইচ্ছা ছিল তত করতে পারে নাই, 70 জন শহীদ করছে। এরপরে তারা কি করে নাই? তারা ক্ষান্ত হয় নাই। আবার যুদ্ধ, খন্দকের যুদ্ধের মধ্যে আবার তারা উপনীত হয়েছে, পরে খন্দকের যুদ্ধ হয়েছে। যেটা বলতেছিলাম, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ওনার কলিজা খুলে হেন্দা চাবাইয়া খাইছে, আর রাসূল পাকের চাচা আমির হামজার বডি মোবারককে টুকরা টুকরা করছে। কেমন চাচা? আবু জাহিল নবীজিকে মারতে আইছে, মোহাম্মদ কোথায়, এখন শেষ করে ফেলবো। রাস্তার মধ্যে আমির হামজার লোকে দেখা, কই যাস? মোহাম্মদের কল্যাণ নিব। মোহাম্মদের কল্যাণ নিলে আমারটা আগে নেই। কেন? আমি তো মোহাম্মদের কলমা পড়ে লেছি। আসলে পড়ে নাই, আসলে পড়ে নাই, না পড়েই কইছে আমি পড়ে লেছি, মোহাম্মদের কলমা আমি পড়ে লেছি, আমার সাথে আগে ফাইটিং কর, এরপরে যাইস। এইভাবে নবীজিকে হেল্প করেছে। বলেন না সুবহানাল্লাহ। পরবর্তীতে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছে, মুয়াবিয়া ইসলাম গ্রহণ করেছে। কোন সময়? চাপে পড়ে। কোন সময়? যখন মক্কা বিজয় হয়েছে। যখন মক্কা বিজয় হয়েছে, 10,000 সাহাবী আসছে মদিনা থেকে। আয়েশা মক্কা শরীফ যখন ঘেরাও করলো, মক্কা শরীফ বিজয় করলো,
এক বুড়া মহিলা দৌড়তেছে, বুড়ি মহিলা গাট্টি গুটি লইয়া দৌড়তেছে। আমার নবীজি বলে, বুড়িমা কোথায় যাও? আমি আমার লোকজন পাহাড়ের পাশে চলে গেছে, আমি সেখানে যাইতে চাই। একজন লোক আসতেছে, মুহাম্মদ আমাদেরকে মেরে ফেলবে, আমি পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিতে চাই। এবার আমার নবীজি বলে, আমি আপনার গাট্টি, আপনার গুঠুরি, আপনার কাঠুরি সবগুলো আমি আপনার গুহার মধ্যে পৌঁছায় দিব, আমাকে নিয়ে যান। টাকা লাগবে না, টাকা লাগবে না। এবার নবীজি পিছনে পিছনে গাট্টি লয়ে হাঁটে, আর বুড়ি মহিলা আগে আগে হাঁটে। যাইতে 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 পাহাড়ের পাশে যখন গেলেন, এইবার বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বললেন, আমিও এসে পড়ছি মক্কা থেকে, মুহাম্মাদের অত্যাচারে আর থাকতে পারলাম না। এবার গুহার লোকগুলা বের হয়ে দেখে ওই বুড়া মহিলার পিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাট্টি গুটি লয়ে দাঁড়ায় রয়েছে। বলে সুবহানাল্লাহ। কেমন হয়েছে? যে লোকগুলা নবীজির কারণে ভাগ্য আইলো, পাহাড়ের সিফাত, এখন তারা এই মহিলা কাম করছো কিনা, যার কারণে ভাগ্য আইছো তার দিলকে লই আইছো, আবার সাথে লই আইছো না, সাথে আবার গাট্টি গুটি মাথার দিয়ে আনছো। অত বড় কাম করছো তুমি। যদি মুহাম্মদের সৈনিকরা খবর পা, তোমার শেষ করে ফেলবে। না না, মুহাম্মদ যদি হয়ে থাকে আসলে উনি আল্লাহর পয়গম্বর হবে, আর না হলে এমন ভালো মানুষ আমার জীবনে দেখি নাই। আমার গাট্টি আইনা দিল, কোনো টি আনে না। সুবহানাল্লাহ। এইবার সবাই এই দৃশ্য দেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। মক্কা বিজয়ের পর নবীজি বললেন, আজকে কাবা শরীফের এরিয়াতে, মক্কা শরীফের এরিয়াতে সমস্ত ঘর আমি বলে দিলাম নিরাপদ। কি পদ? নিরাপদ। আবু সুফিয়ানের ঘর নিরাপদ, সবার ঘর নিরাপদ, সবাইকে আমি সাধারণ ক্ষমা করে দিলাম। 10,000 সাহাবী যদি পুরাটা এরিয়া ঘেরাও করে, মাথার মধ্যে আর কিছু থাকবো? বুহের মধ্যে কিছু থাকবে? পানি থাকবো? এমনি তো দমজা। 10,000 সাহাবী ঘেরাও করে লেছে, আমরা তো মেরে লিব। সবাই ভয় পাইলেন। নবীজি কাবা শরীফের চাবি নবীজিকে দিলেন। দেওয়ার পরে নবীজি বললেন, কাবা শরীফের চাবি তুমিই রাখো। তালহাকে বললেন, তুমি কাবা শরীফের চাবি রাখো, তোমার দায়িত্ব এটা থাকবে। বলেন না সুবহানাল্লাহ। বলেন কি, আমি তো মুসলমান না, না হইলে নাই, তোমার কাছে থাকো। এরপরে তালহা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। তো এইভাবে মক্কা বিজয় করার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল তুমি কাবা শরীফের ছাদের উপরে উঠে আজান দাও। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের ছাদের উপরে উঠা ইয়া রাসূলুল্লাহ, কোন দিকে আজান দিতাম? মদিনা থেকে যখন আজান দিতাম তখন দক্ষিণ দিকে আজান দিতাম। দক্ষিণ দিকে কাবা ছিল, কিবলা দক্ষিণ দিকে। মদিনা শরীফের দক্ষিণে হইল কাবা শরীফ। তাহলে আমাদের থেকে দাঁড়ালে এই কোনাকুনি হইল মদিনা শরীফ। মদিনা শরীফ হলো উত্তরে, আর দক্ষিণে হলো কাবা শরীফ। তাহলে মদিনা যারা নামাজ পড়ে তারা দক্ষিণ দিকে নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, মদিনা শরীফে যখন আজান দিতাম তখন দক্ষিণ দিকে কাবা শরীফের দিকে কিবলা বলে আজান দিতাম। এখন কাবার ছাদের উপরে উঠে গেছি, এখন আজান দিবে কোন দিকে? এখন তো আমার সামনে কি নাই? কাবা শরীফ আর নাই। আমি দাঁড়াইছি তো কাবার ছাদে, আমার সামনে তো কোনো দেওয়াল নাই, আমি এখন কোন দিকে আজান দিব? আল্লাহ হাবিব বলে, বেলাল আজান দাও, আমি যেই দিকে দাঁড়ায় রয়েছি ওই দিকে আজান দাও, কারণ আমি নবী কাবার কিবলা। সুবহানাল্লাহ। আরে শুকা কাবা মদিনা, ফরশুকা কাবা মদিনা, কাবা কাবা मदीना जन्नत से बेहतर मदीना सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। কাবা শরীফের ভিতরে নবীজি ঢুকলেন, ঢুকা বললেন, আলী সবগুলা মূর্তি ভেঙে ফেলতে হবে। মূর্তি কয়টা? 360টা। কয়টা মূর্তি? মক্কা বিজয় করলেন, 360টা মূর্তি কাবা শরীফের ভিতরে। এবার নবীজি লাঠি মোবারক দ্বারা এরকম ইশারা করে করে মূর্তিগুলা ফেলতেছেন আর ভাঙতেছেন। তো হযরত আলী কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইচ্ছা করলে হাত দিয়েও লাখ পান, তো লাঠি দিয়ে কেন মূর্তিগুলা ফালাইতেছেন? আলী, যদি আমি আমার হাত দিয়ে মূর্তিকে টাচ করি, মূর্তি জিন্দা হয়ে যাবে। কি হয়ে যাবে? জিন্দা হয়ে যাবে। আমার হাত মোরক লাগলেই মূর্তি প্রাণ চলে আসবে। এই জন্য আমি মূর্তির মধ্যে হাত লাগাই না, লাঠি দিয়া দিয়া ফালাই। বলেন না সুবহানাল্লাহ।
তাহলে আমরা ওই নবীজির পাগল হইতে চাই কি চাই না? এটা কার নির্দেশ? আল্লাহ কয় মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের ইতিআত করলে, আমার রাসূলের মহব্বত করলে, আমার রাসূলের ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়, আমি আল্লাহকে মানা হয়। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে এক ছেলে আমাকে, হুজুর এটা কি কইলেন? তাইলে কি আল্লাহরে ভালোবাসন নাই আর নবীরে ভালোবাসন, তাইলে তো নবী আল্লাহর বড় হয়ে জায়গা কি? প্রশ্ন কিন্তু ভালোই করছে, যেহেতু তার ব্রেনে চেক করছে যে যদি নবীকে ভালোবাসা বেশি বাঁচতে হয় তাহলে তো আল্লাহরে ভালোবাসার কথা এখানে কম, তাহলে আল্লাহ বড় না নবী বড়? তার প্রশ্ন তার জ্ঞানে ঠিক আছে। আল্লাহ বলতেছেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, তোমরা যদি আমার ভালোবাসা পাইতে চাও আমার রাসূলের ইত্তেবা করো, আমার রাসূলের মহব্বত করো, ভালোবাসো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমারে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম, ক্ষমা করব যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো। আল্লাহু গাফুরুর রহিম, আমি গাফুরুর রহিম। তাহলে আল্লাহ নিজে নির্দেশ করতেছে কারে ভালোবাসার জন্য? নবীকে ভালোবাসার জন্য। তাহলে মালিক যদি বলে যে আমার যে লোকটাকে ভালোবাসলে আমার ভালোবাসা হবে, তাহলে এখানে ফতোয়া আছে? ফতোয়া এখানে কোনো ফতোয়া নাই। তাহলে আল্লাহর নির্দেশ নবীকে ভালোবাসো। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। নবীকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে, নবীকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে। তাহলে ওই নবীর ভালোবাসার জন্য, ভালোবাসা প্রকাশের জন্য নবীর রওজা পাকে যাইতে রাজি আছেনি? আল্লাহ তৌফিক দিক, সকল বলে আমিন। বলে দাও রাসূল আল্লাহ দেখা দিবে মরণে, বলে দাও রাসূল আল্লাহ দেখা পাব মরণে। লাখো দুরূদ সালাম তোমারি নূর চরণে, লাখো দুরূদ সালাম তোমারি নূর চরণে। নূরে ভরপুর রওজা তোমার, দেখিতে বড় বাসনায় আমার। নূরে ভরপুর রওজা তোমার, দেখিতে বড় বাসনায় আমার। আমি আবার কবে যাব জানি না, প্রশ্ন জাগে মনে। বলে দাও রাসূল আল্লাহ দেখা দিবে আমারে, লাখো দরুদ সালাম তোমারি নূর চরণে। তোমার প্রেমে খুদ সুবহান সিজিলেন তিনি তমাম জাহান। তোমার প্রেমে খুদ সুবহান সিজিলেন তিনি তমাম জাহান। দেখা দাও গো দয়াল নবীজি ডাকি তোমায় দমে। বলে দাও রাসূল আল্লাহ দেখা হবে মরণে। পশু পাখি দেওয়ানা তোমার, কারণ তুমি রহমতের ভান্ডার। পশু পাখি দিওয়ানা তোমার, কারণ তুমি রহমতের ভান্ডার। শোনো গো দোস্ত খোদার দেখা দাও অতি গোপনে। শোনো গো দোস্ত খোদার দেখা দাও অতি গোপনে। বলে দাও রাসূল আল্লাহ দেখা দিবে আমারে, লাখো দরুদ সালাম তোমারি নূর চরণে। যত ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তাসবিহ তাহলিল পড়ি, দান খয়রাত করি, যত কিছু করি না কেন আমার রাসূল ছাড়া উপায় নাই। ঠিক না বেঠিক? আমার রাসূলকে মানেন, অল্প আমল করলে লাভ।
রাসূলকে মানবেন না আর আপনি কপালে 3 দাগ ফালাবেন, এবং রাসূলকে মানবেন না আপনি 5 ওয়াক্ত জায়গায় তাহাজ্জুদ সহ পড়বেন, আপনি রোজাও রাখবেন সারা বছর, কোনো কাজ হইব? কাম হবে না। 50 বার হজ করলে কাম হইব না? কাম হইব? রাসূলের মুহাব্বত অন্তরে রাখেন, অল্প আমল করেন, কাজ লাগবে। রাসূলের মুহাব্বত থাকবে না, কোটি কোটি আমল করলে কবুল হবে না। তাহলে আমরা আমল করব কার মুহাব্বত নিয়ে? নবীজির মুহাব্বত অন্তরে নিয়ে আমল করব। অল্প আমল করলেও লাভ হবে। এক সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কখন কিয়ামত হবে? নবীজি বললেন, কিয়ামতের জন্য কি জোগাড় করছো? আমার কাছে তো তেমন কোনো পুঁজি নাই, আমি তো বেশি নামাজও পড়তে পারি নাই, বেশি রোজাও করতে পারি নাই, বেশি নেক আমল করতে পারি নাই, আমি শুধু আপনাকে আর আল্লাহরে ভালোবাসি, এটাই আমার পুঁজি। এইবার নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে জান্নাতে থাকবা। নবীজি বললে পারতেন, তুমি নামাজ বাড়াও, রোজা বাড়াও, নেক আমল বাড়াও, আর না হলে আমারে পাইতা না, বলতে পারতেন না? বলতে পারতেন, কিন্তু তা না বলে নবীজি বললেন, যাকে তুমি ভালোবাসো তার সঙ্গে জান্নাতে থাকবা। তাহলে ভালোবাসবো কাকে? কাকে ভালোবাসবো? নবীজিকে ভালোবাসতে হবে। নবীজিকে যদি আমি ভালো না বাসি, আমার নবীর কিছু হইব? নবীর সুন্নত না মানলে আমার নবীর কিছু হইব? আমি কইলাম সুন্নি মাহফিল, সুন্নি মাহফিল, আমি নিজেও কইলাম আমি সুন্নি, আমি সুন্নি, দেখা গেল আমার সুন্নতের কিছু নেই। কেউ কথাটা কি সত্য না মিথ্যা? আমি যদি বলি আমি সুন্নি, তাহলে আমার মধ্যে আল্লাহ রাসূলের সুন্নত থাকতে হবে না? কি বলেন, থাকতে হবে না? সুন্নত থাকতে হবে, রাসূলের প্রতি মহব্বত থাকতে হবে, তাহলে আমার এই দাবিটা 100% হবে। আর যদি আমি সুন্নতের ইত্তেবা করি না, আর মুখে মুখে বলি আমি রাসূলকে ভালোবাসি, তাহলে এখানে কিছু ঝামেলা আছে। কি ঠিক না বেঠিক? তাহলে সুন্নতের ইত্তেবা করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, নবীর হুকুম মানতে হবে, নবীকে ভালো বেশি ইবাদত করতে হবে, তাহলে ইবাদতের মধ্যে মজা পাওয়া যাবে এবং নবীজিও খুশি থাকবে। কি থাকবে না? খুশি থাকবে। নবীজি আমাদেরকে দেখেনি? দেখে আমাদেরকে। নবীজি আমাদেরকে দেখে না, শুধু আমাদের আমলগুলা পর্যন্ত দেখে। আমরা কি কাম করতেছি, বালা কাম করি না খারাপ কাম করি, নেক করি না গুনাহ করি, এটা আমার রাসূল দেখে। বলেন না সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে একজন লোক ওযু করতেছে। ইমাম আবু হানিফা তো সাধারণ বিষয়, সাহাবীর পরে। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, তুমি যে ওযু করতেছো গত রাতে এই গুনাহ করছো না? হুজুর আপনি কেন জানলেন? আমি তো ঠিক করছি এই গুনাহ। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি কোনো সাহাবী না, উনি সাহাবীর পরের স্টেজ, ওলি আল্লাহর স্টেজ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে তুমি গত রাতে এই গুনাহটি করছো। জি হুজুর আমি তো করছি, আপনি কেন জানেন? আমি দেখতেছি তোমার উজুর পানির সাথে গুনাহগুলা দুয়া দুয়া যাইতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি ফটো রাখবেন? তাহলে আল্লাহর ওলিরাও মানুষের নেক এবং গুনাহ দেখে। তার নবী তো জিন্দা নবী, নবীও সব খবর রাখে। যদি নবী দয়া না করে, আল্লাহ দয়া না করে, আবার ব্যস্ত ব্যস্ত পাওয়া যাবে না? ব্যস্ত আমরা চাইনি, ব্যস্ত আশা করি না, ব্যস্ত চাই। আপনারা যেমন আমার কথা রাগ করতেছেন, খুশি মনে বললেন তো ব্যস্ত চাননি, হাত তুলে দেখেন না, ব্যস্ত চাননি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন, হাত নামাই। তাহলে জান্নাত আপনারা চান, আমি চাই না। আপনারা চান আল্লাহ কবুল করুক, আমি জান্নাত চাই না। তাহলে আপনাদের সকলের প্রশ্ন আসতে পারে, হুজুর কেন চান না? আমরা সবাই চাই বিরিয়ানি খাবো, আজকে মাহফিলের শেষে তাবরুক বিরিয়ানি দিব, আপনি কেন চান না? এটা তো ভালো জিনিস, এর থেকে কোটি কোটি গুণ বেমেসাল ভালো জান্নাত। তাহলে জান্নাত সবাই চায়, আপনি চান না কেন? আমি চাই না। আমি কই আল্লাহ তুমি খুশি হইয়া যদি আমারে জাহান্নাম দেও, আমি সেখানে যাইতে রাজি আছি। এটা আমার আবেগ, আমার তো শিখেন, এটাই বাস্তব, এটা আকীদা। তুমি খুশি হইয়া যদি আমারে জাহান্নাম দেও, আমি ওইখানেই যাব, কারণ তুমি তো আমারে বানাইছো। এই মায়ার কথাটা কইলে আল্লাহর মায়া লাগতো না? আল্লাহ কইব আমার পাগলটা দেখছো, সে জান্নাত তো চায় না, আমারে চা। আমারে কেমন চা, আমি যেন তার প্রতি খুশি থাকি। তাহলে আল্লাহ যদি খুশি হয়ে যা, তাহলে বান্দাকে কি জাহান্নাম দিবে? জাহান্নাম দেখাবো? জাহান্নাম দেখাবে না, জাহান্নাম দিবে না। আল্লাহ খুশি হলে এমনি জান্নাতি হয়ে যাব। এই জন্য বলবেন যে আল্লাহ আমি জান্নাত চাই না, আমি চাই তুমি আমার প্রতি খুশি থাকো।
তুমি খুশি আমার জাহান্নাম দিও, তো আমি রাজি আছি। তাহলে আল্লাহরে খুশি করতে গেলে আল্লাহর রাসূলকে আগে খুশি করতে হবে। কারে? আল্লাহ রাসূলকে আগে খুশি করলে তারপরে মৃত্যুর পরে জান্নাত। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত এবং মওত সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য। নেক আমল করতাম, নেক আমল তো একটা ফুজি। এখন কোনো ফুজিই নাই আমার কাছে, তাহলে তো কবরে আযাব আরম্ভ হয়ে যাবে। ফুজি আছে, ফেরেশতা আসবে ডান দিকে, নামাজের ফুজি বাধা দিবে। বাম দিকে ফেরেশতা আসবে, আযাবের ফেরেশতা, রোজার ফুজি বাধা দিবে। মাথার দিকে ফেরেশতা আসবে আযাব দেওয়ার জন্য, কোরআন তেলাওয়াতের ফুজি বাধা দিবে। পার দিকে আসবে আযাব দেওয়ার জন্য, দান খয়রাতের ফুজি বাধা দিবে। নেক আমলগুলো বাধা দিবে। কোনো নেক আমলই নাই, তাহলে কবরে চাপ দিবনি? কথা বলেন, চাপ দিবনি? আযাব হবে কিনা? তাহলে নেক আমল না করলে কবরের আযাব অবশ্যই ভোগ করতে হবে। এই জন্য আমরা নেক আমল করি। কবুল করার মালিক কে? কাবা শরীফের ইমাম সাহেব কোনদিন বলছে আমার নামাজ কবুল হয়েছে? আপনারা হুজুরে কই তারবনি একদিন অতলা টাকা বেতন দেই, আপনারে 20,000 টাকা বেতন দেই, হ্যাঁ আপনারে ঘরে ঘরে গরু গুস্তু মুরগা গুস্তু দেখা হয়, এরপরে আপনি নামাজ কবুল হয়েছে কিনা কই তারেন না? কি ইমামতি করেন? আসলে কি 20,000 টাকা দেয়নি? কেউ দেয়? আপনার দেয়? আপনি কত? 6,000 টাকা দা। আর হে হুজুর কত? 5,000 ভাঞ্জা। আর কি কো অতলাটে হই অনেক টাকা তেলে 5,000 টাকা আমার চা লাগে। আমার ফ্যামিলিতে চা খায়, দুধ চা যদি খায় আর কি, তাহলে এক মাসে যা করছি 4,500 টাকা লাগে মাছ দুধ দিয়ে খাইলে। তো 4,500 টাকা যদি দুধ খরচ একজন ফ্যামিলিতে লাগে, তো ইমাম সাহেব 5,000 টাকা দেখতে পারবো? দুধ খাইবো? চা খাইবো? ভাত খাওয়ানো লাগতো না? তাহলে একজন ইমাম সাহেবের পিছনে নামাজ মুসল্লির হবে না। এই জন্য হবে না, ইমাম সাহেব নামাজের নিয়ত বাইন্দা চিন্তা করে 6,000 টাকা, 6,000 টাকা, 6,000 টাকা, 6,000 টাকা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, 6,000 টাকা। আর রহমানির রহিম কেমনে কিতা করুম? 6,000 টাকা। মালিক ইয়াউমিদ্দিন, ফুতের শরীর ভালো না, কি করুম? ইয়া কানা ইয়া কানাস্তাইন, বউর শরীর ভালো না, কেমনে কি করি? ডেলিভারি কেস যদি লাগে সিজার, 6,000 টাকা, কেমনে কি করুম? 6,000 টাকা নামাজ হইব? বাস্তব কথা। কিন্তু নামাজের ইমাম সাহেব দাঁড়ায় টেনশনে পড়ে যা যে আল্লাহ আমি 6,000 টাকা কিভাবে আমি চলবো, এই 5,000 টাকা আমি কিভাবে চলবো? তাহলে দায়ী কে? সমাজ। সমাজ দায়ী না? সমাজ দায়ী, মুসল্লি দায়ী, যারা নামাজ পড়ে তারা দায়ী। তাদের উচিত ইমাম সাহেব যেন টেনশন মুক্ত হয়ে নামাজ পড়া। অথবা ইমাম সাহেবকে একটা ব্যবসা দিয়ে দেন, হুজুর 5 ওয়াক্ত নামাজের পরে দোকানদারি আপনি করবেন, আপনারা আমরা পুঁজি দিয়ে দিলাম। ইমাম সাহেব দোকানে ব্যবসা করুক, 20,000 টাকা দাইব, 5,000 টাকা মসজিদ থেকে পাইব, সংসার চলবে, টেনশন নাই। কি ঠিক না? ঠিক। আমি আমার মুয়াজ্জিনদের বলছি ব্যবসা করো, তারা 6,000 টাকা দেয় আর কি, ব্যবসা করো। সে ব্যবসার মাল ফতো সব কিনছে, মুসলিম এলাকা ওনার পিছে নামাজ হবে না, আমার ফতো দে। কেন? উনি ব্যবসা করবো, এখানে বেড়ে তো কিনবো, বেড়া তো কিনবো, এখানে উনি বেড়া বেড়ির চেহারা দেখবো, ওনার পিছে আমার নামাজ পড়তাম। এই ইমাম রাখতাম না আমরা, এই মুয়াজ্জিন রাখতাম না। শেষ নেই ফতোয়া। তো ইমাম ভাইব কি পরে যে মাল দি কিনছিল, এই মাল দি পরে বেতন লাগছে, ব্যবসা করতে হচ্ছে না, কয়েকদিন পরে এখানে চাকরি ছেড়ে দিছে। তাহলে আল্লাহ রাসূল ব্যবসা করতো কিনা? আবু বকর সিদ্দিক ব্যবসা করতো কিনা? উমরে ফারুক ব্যবসা করতো কিনা? হযরত ইমাম আবু হানিফা ব্যবসা করতো কিনা? বড় বড় আল্লাহর ওলিরা ব্যবসা করতো কিনা? নবী রাসূলরা ব্যবসা করতো কিনা? ওই ব্যবসা করলে আবার নামাজ পড়লে নামাজ হতো না। তো মুফতি কি ইমাম সাহেব না মুসল্লি? মুসল্লি মুফতি হয়ে গেছে। আর মুসল্লি যদি মুফতি হয়ে যায়, ইমাম সাহেব না হয় তাহলে লাগবে। যাই হোক, তাহলে আমরা কি করবো? ইমাম সাহেবের খোঁজ খবর রাখবো কি রাখবো না? তাদের সম্মানই বৃদ্ধি করার দরকার আছে না নাই? ফাঁকে তো ইমাম সাহেবের কথা কইলেছে, আপনারা আবার রাগ হইছেন। ব্যবসার কথা কইলাম, কইছি আমি চাকরি করি, আমি অনেকটা বেতন পাই, ইমামতি করি মাগনা, ইমামতির টাকা আমি নেই না, ফ্রি করি, বেতন পাই বেশি, চাকরি করি। নারে তাকবীর, নারে রিসালাত।